নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো একদম সম্পূর্ণভাবে নিরামিষ ঢ্যাঁড়সের রেজালা। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আমি ঢ্যাঁড়স আগে ধুয়ে নিয়েছি, এরপর বোটাগুলোকে কেটে নিয়ে একটু লম্বা লম্বা করে আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলোকে তেলে দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে নিলাম। এরপর ঢ্যাঁড়সে আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, এতে ঢ্যাঁড়সগুলো ভাজার সময় সামান্য একটু মজবে। আর এরপর একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে আসে। খুব বেশিক্ষণ আমি ঢ্যাঁড়স ভাজবো না, কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে ঢ্যাঁড়সের কালার হালকা চেঞ্জ হয়ে আসলে আমি কড়া থেকে ঢ্যাঁড়সগুলোকে উঠিয়ে রেখে দিলাম। এরপর আমি রেজালার জন্য একটি মশলা বানিয়ে নেব। তার জন্য 1.5 চামচের মতন পোস্ত নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম কিছুটা কিশমিশ। কিশমিশগুলোর আমি ভিজিয়ে রেখে মাঝখানে কেটে বীজগুলোকে বের করে নিয়েছি। তার সাথে আমি জলে ভিজিয়ে রাখা আমন্ড আর কাজু বাদাম নিয়ে নিলাম, এতে মশলাগুলোর পেস্ট করতে সুবিধা হবে। সাথে আমি কিছুটা সামরিচ আর গোলমরিচ নিয়েছি। এবার এই মশলাগুলোকে বেশ মসৃণ করে আমি পেস্ট করে নেব। এরপর আমি নিয়ে নিলাম 2 চামচের মতন টক দই। টক দই বেশ আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই ফ্যাটানো টক দইয়ের মধ্যে এবার আমি ওই বেটে রাখা কাজু বাদাম আর পোস্তর পেস্ট দিয়ে দিলাম। এবার দইয়ের সাথে এই বাদাম বাটা আর পোস্ত বাটার পেস্ট বেশ ভালো করে আমি একটু ফেটিয়ে নেব। এরপর এই মিশ্রণের সাথে আমি দিয়ে দিলাম কিছুটা শাহি গরম মশলার গুঁড়ো, আর শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি ঢাকা দিয়ে এই মশলাটাকে কিছুক্ষণ রেখে দেব, তারপরে রান্না শুরু করব। প্রায় মিনিট 5 মতন এই মশলার মিশ্রণটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াতে সাদা তেল গরম করে নিয়ে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। তেল আর ঘি বেশ ভালো করে মিশিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলাতে আছে গোটা এলাচ, দারচিনি, লং আর কিছুটা সামরিচ। এরপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার মশলাগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে নেব, তবে খুব একটা লাল করে ভাজবো না, লঙ্কা যেন পুড়ে কালো না হয়ে যায়। এবার দিয়ে দিলাম দইয়ের মিশ্রণটা। দইয়ের মিশ্রণটাকে দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না দইয়ের এক্সট্রা জলটুকু শুকিয়ে তেল সুন্দরভাবে সেপারেট হয়ে আসে। এভাবে দইটাকে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে দিয়ে দিলাম সামান্য একটু জল, আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা ধনের গুঁড়ো আর তার সাথে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে রেজালার কালারটা বেশ সুন্দর আসবে। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার এই গুঁড়ো মশলাগুলো দই আর বাদামের মিশ্রণের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল সেপারেট হতে শুরু করেছে। এরপর আমি এই ভাজা ঢ্যাঁড়সগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম, আর ঢ্যাঁড়সগুলোকে মশলার সাথে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভালো করে কষিয়ে নেব। এতে ঢ্যাঁড়সের ভিতরে মশলার যে ফ্লেভারগুলো বেশ ভালো করে ঢুকে যাবে। এভাবে কিছুক্ষণ ঢ্যাঁড়স আর মশলা নেড়েচেড়ে নেবার পরে আমি এতে দিয়ে দিলাম একটি কাপের মধ্যে কিছুটা দুধ আর কিছুটা জল মিশিয়ে 1.25 কাপের মতন করে রেজালার গ্রেভির জন্য ওই জল মেশানো দুধ দিয়ে দিলাম। এবার ভেন্ডি আর মশলার সাথে এই দুধ বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তবে এখানে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধও জল দিয়ে গুলে দেওয়া যেতে পারে। এবার গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে লো আঁচে আমি কিছুক্ষণ গ্রেভিটাকে ফুটতে দেব। ঢ্যাঁড়স মোটামুটি বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার এই গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নিচ থেকে নেড়ে দিতে হবে, না হলে কাজু বাদাম বাটা দেওয়া আছে, কড়ার নিচে লেগে যেতে পারে। এভাবে গ্রেভি কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে এতে আমি দিয়ে দিলাম সামান্য একটু কেওড়া জল। কেওড়া জলটা এখানে সামান্য পরিমাণে দিতে হবে, পরিমাণে বেশি দিয়ে দিলে এর গন্ধটা ভালো লাগবে না। আর তার সাথে দিয়ে দিলাম খানিকটা দুধের সর, দুধ ছেঁকে তুলে নিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিয়ে দুধের সরটাকে উপর থেকে দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। এবার সব কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই নিরামিষ ঢ্যাঁড়সের রেজালার রেসিপিটি সার্ভ করব। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, ধন্যবাদ বন্ধুরা।